بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال إن الله يرفع بهذا الكتاب أقواما ويدع به آخرين উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কিতাব, এই কোরআন, এই কিতাব দ্বারা আল্লাহ অনেক সম্প্রদায়ের মর্যাদা বাড়িয়ে দেন, আবার এই কিতাব দ্বারা অনেক সম্প্রদায়কে অপমানিত করেন। গত লেসনে আমরা নাউন সম্পর্কে, নাউনের জিন্স সম্পর্কে জেনেছিলাম যে জিন্সের দিক থেকে নাউন দুই প্রকার, একটা হচ্ছে মুযাক্কার এবং মুয়ান্নাস, মাসকুলিন এবং ফেমিনিন। এবং আমরা এটাও জেনেছি যে আরবিক ভাষায় প্রত্যেকটি শব্দকে আমরা মুযাক্কার হিসেবে ভাববো যতক্ষণ না এটা আমরা প্রমাণ করতে পারবো যে এটা মুয়ান্নাস। মুযাক্কার মুয়ান্নাস সম্পর্কে আমি আরেকটু বিস্তারিত বলবো যে কিছু কিছু শব্দ যেগুলা কমন জেন্ডার হিসেবে ব্যবহৃত হয়, যেরকম হচ্ছে স্টুডেন্ট, শিক্ষক, এগুলা মুয়ান্নাসও হতে পারে মুযাক্কারও হতে পারে, এটা দুটোটাই হওয়ার সম্ভাবনা। এখন যদি আমি বলি যে শিক্ষক, তাহলে এটা দুটোটাকে ইন্ডিকেট করে যে পুরুষ এবং মহিলা। এবং যদি বলি স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট দুজনকেই ইন্ডিকেট করে। কিন্তু আরবি ভাষায় তো কমন জেন্ডার বলতে কিছু নেই, প্রত্যেকটি নাউন, প্রত্যেকটি ইসম হয় এটা মুযাক্কার হবে, না হয় এটা মুয়ান্নাস হবে। এখন আমরা কয়েকটা শব্দ এখানে উল্লেখ করেছি, যেমন ছাত্র, ছাত্রর বিপরীতে যে ফেমিনিন যেটা ছাত্রী, শিক্ষকের বিপরীতে শিক্ষিকা, এবং মুসলিম, মুসলিম পুরুষ মুসলিম এবং মহিলা মুসলিম। তো এই যে ছাত্রকে আমরা কিভাবে এটা মুয়ান্নাস ছাত্রী উল্লেখ করব, তো এটা খুবই ইজি, খুবই একটা সহজ ব্যাপার। যখনই আমরা প্রথমে জানবো যে ছাত্রর আরবিটা কি। ছাত্র হচ্ছে তলিবুন, তলিবুন হচ্ছে ছাত্র বা স্টুডেন্ট। এখানে শুধুমাত্র যখন এটাকে আমরা ফেমিনিন বানাবো, যে কমন জেন্ডার গুলোকে যখন ফেমিনিন বানাবো, তখন শুধু শেষে তা মারবুতা অ্যাড করে দেব। এখন এখানে দেখেন যে তলিবুনের ফেমিনিন হচ্ছে তলেবাতুন। তবে এখানে একটা ব্যাপার যে বার উপরে যে তানবিন, তো বার উপরে তানবিন জায়গা ফাথা দিতে হবে এবং তা মারবুতা অ্যাড করে তার উপরে তানবিন দিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তলিবুন তলেবাতুন, তাহলে তলিবুন হচ্ছে ছাত্র, তলেবাতুন হচ্ছে ছাত্রী। শিক্ষকের বেলায় যে বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়, শিক্ষককে মুদাররিসুন বলা হয়। তো যদি আমরা শিক্ষিকা বানাই, তাহলে ফেমিনিন যদি তৈরি করি, তাহলে এখানে প্রথমে ফাথা দিব সিনের উপর, মুদাররিসা তুন,
তারপর তা মারবুতা, এটাকে তা মারবুতা বলে বা গোল তাও বলা হয়। তো একটা হচ্ছে ওপেন তা, যেটা খোলা, তা মাফতুহ, আর একটা হচ্ছে তা মারবুতা। তো তা মারবুতা এটা হচ্ছে একটা সাইন, যে ফেমিনিনের একটা সাইন। আমরা গত লিসনে এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম, যে আহ, আলামতে মুয়ান্নাস যেগুলা, এটা 3টি আলামত থাকে। একটা হচ্ছে তা মারবুতা, আর একটা আলিফ মামদুদা, আর একটা হচ্ছে আলিফ মাকসুরা। এই 3টা যদি নাউনের শেষে পাওয়া যায় তাহলে আমরা ধরে নেব এটা মুয়ান্নাস। তো এখানে যে মুদাররিসুন থেকে আমরা মুদাররিসাতুন বানিয়েছি ফেমিনিন মুয়ান্নাস, এবং মুসলিমুন। মুসলিমুন এটা হচ্ছে পুরুষ মুসলিম। মুসলিমুন যখন আমরা দেখব তখন পুরুষ মুসলিমকেই আমরা ইন্ডিকেট করব। আর যখন মহিলা মুসলিম ইন্ডিকেট করব তখন এটাকে যখন ফেমিনিন তৈরি করব, মুসলিমাতুন হবে। মিমের উপরে ফাথা আসবে এবং শেষে তা মারবুতা অ্যাড করে তার উপর তানবিন দিতে হবে, মুসলিমাতুন। তারপর হচ্ছে মুআল্লিমুন। মুআল্লিমুন দ্বারা শিক্ষককেই বোঝায়, যে কোনো শিক্ষক, শুধু বিশ্ববিদ্যালয়ের না বা বিদ্যালয়ের না, যে কোনো শিক্ষককে মুআল্লিমুন বলা হয়। তাহলে মুআল্লিমুন পুরুষ শিক্ষক এখানে ইন্ডিকেট করা হয়েছে। আর এটা যখন আমরা ফেমিনিন করব, মুআন্নাস হিসাবে মুআন্নাসে পরিবর্তন করব, তাহলে মুআল্লিমাতুন মিমের উপর ফাথা এবং তা মারবুতা অ্যাড করে তার উপর তানবিন দিতে হবে। তো এই যে এসএম গুলা, এগুলা দেখা যাচ্ছে শেষে তানবিন যুক্ত সবগুলা। তাহলে আমরা ধরে নেব যে এটা মুনসারিফ এসএম এবং মারফু অবস্থায় আছে। যে আরবের দিক থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে এটা মারফু, কারণ মারফু অবস্থায় তানবিন উপরে ডবল, যে 2টা দাম্মা যদি দেখি আমরা, তাহলে আমরা ভাববো এটা মারফু আছে, মারফু অবস্থায় আছে। যেমন আরো কয়েকটা শব্দ আমি বলছি, যে সাদিকুন। সাদিকুন অর্থ হচ্ছে সত্যবাদী, এটা পুরুষকে ইন্ডিকেট করা হচ্ছে। আর যখন মহিলাকে যখন ইন্ডিকেট করা হবে, মুআন্নাস যখন আমরা বানাবো, তখন সাদিকাতুন তা মারবুতা অ্যাড হবে এবং তার আগে ফাথা বসবে। তারপর আলিমুন। আলিমুন অর্থ হচ্ছে জ্ঞানী, এটা পুরুষ বোঝানো হয়েছে। আর আলিমাতুন মহিলাকে বোঝানো হয়েছে। যেমন কাফিরুন, পুরুষ কাফিরুন মুযাক্কার ফর্মে আছে কাফিরুন। আর যদি এটা মুআন্নাসে আমরা পরিবর্তন করি তাহলে কাফিরাতুন হবে। কাযিবুন মিথ্যাবাদী, তাহলে এটা মুযাক্কার। আর কাযিবাতুন মুআন্নাস। মুশরিকুন, মুশরিক, এটা পুরুষকে ইন্ডিকেট করা হয়েছে, মুশরিকুন। আর যদি এটা মুআন্নাস হিসাবে আমরা পরিবর্তন করি তাহলে মুশরিকাতুন। তারপর তাবিবুন, যেরকম তাবিবুন হচ্ছে ডক্টর, তাবিব। মুআন্নাসে আমরা পরিবর্তন করি তাহলে তাবিবাতুন হবে, তা মারবুতা অ্যাড হবে শেষে, তার আগে ফাথা বসবে। মুসলিমুন তো এখানে বলেছি আমি, মুসলিমুন, মুসলিমাতুন। তো এ হচ্ছে যে জিন্সের দিক থেকে আমরা মুযাক্কার মুআন্নাস গত লেসনে যেগুলা আলোচনা করেছিলাম। এখন এটা একটু বাড়তি ছিল, যেগুলা গত লেসনে আমি উল্লেখ করি নাই, যে কিভাবে মুযাক্কার যে কমন জেন্ডার গুলাকে মুআন্নাসে পরিবর্তন করতে হয়। তো আমরা পরবর্তী টপিকে যাব, তা হচ্ছে আমরা যে 2টা শেষ করেছি, একটা হচ্ছে এরাব, মারফু, মানসুব এবং মাজরুর। যে নাউনের 3টি রূপ থাকে, এই 3টি রূপ, একটি হচ্ছে মারফু, আরেকটি হচ্ছে মানসুব এবং মাজরুর। এটা আমরা গত লেসন গুলাতে জেনেছি। তারপর আমরা দ্বিতীয়তে আমরা জেনেছি যে মুযাক্কার এবং মুআন্নাস, মাসকুলিন এবং ফেমিনিন।
এটাও আমরা শেষ করেছি আলহামদুলিল্লাহ। এখন তৃতীয় যে বিষয়টা আলোচনা করব তা হচ্ছে আদাদ, যেটাকে সংখ্যা বলা হয় বা নাম্বার বলা হয়। আরবিতে ইংরেজি যদি আমরা দেখি তখন দেখা যায় যে দুই প্রকার নাম্বার হতে পারে, এটা সিঙ্গুলার নাম্বার হতে পারে এবং প্লুরাল নাম্বার হতে পারে, এক বচন এবং বহুবচন। কিন্তু ইংরেজিতে একের অধিককে প্লুরাল ধরা হয় এবং এক যেটা এটাকে এক বচনই ধরা হয়, একের অধিককে বহুবচন ধরা হয়। কিন্তু আরবিতে একের অধিক যে দুইটার জন্য আলাদা একটা শব্দ আছে যাকে মুসান্না বলা হয় বা ডুয়েল, আর দুইয়ের অধিককে জামা যেটা প্লুরাল ধরা হয়। তো আমরা এখন দেখব সিঙ্গুলার যেটা তাকে ওয়াহিদুন অথবা মুফরাদ, দুইটার ভিতর যে কোনো একটাই ইউজ করা যায়। মুফরাদ এটাও একটা সিঙ্গুলার এবং ওয়াহিদ কে একই বোঝায়, সিঙ্গুলার বোঝায়, এবং ডুয়েল যেটা এটা মুসান্নাকে ইংরেজিতে এটা ডুয়েল বলা হয়। জামা যেটা প্লুরাল, একটা সিঙ্গুলার নাউনকে, একটা সিঙ্গুলার এসএম কে, ওয়াহিদ এসএম কে কিভাবে আমরা মুসান্না তৈরি করব, মানে ডুয়েল তৈরি করব, তারপর তাকে প্লুরাল তৈরি করব। তাহলে এটা যেমন ইংরেজিতে আমরা যদি এস যুক্ত করে এটাকে প্লুরাল বহুবচন তৈরি করা হয়। যেমন বুক যদি আমরা বলি এটা হচ্ছে বই, আর ওটাকে যদি আমরা বহুবচন তৈরি করি তাহলে বুকস, শুধু এস যোগ করলেই এটা বহুবচন হয়ে যাবে। তদ্রূপ এখানে একটা সিস্টেম আছে যে সিঙ্গুলার থেকে ডুয়েল তারপর প্লুরাল। তো সর্বপ্রথম আমরা শিখবো সিঙ্গুলার থেকে কিভাবে ডুয়েল তৈরি করা হয়। অ্যারাবিক টার্মসটা আমি ইউজ করব, যেহেতু আমরা শুধুমাত্র ইংরেজি এখন বুঝার ক্ষেত্রে ইংরেজিটা ব্যবহার করা হচ্ছে, কিন্তু পরবর্তীতে আমরা শুধু অ্যারাবিকটাই ইউজ করব। আমি একটি শব্দ সিলেক্ট করছি, একটি এসএম মানে নাউন। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে, চিনতে হবে যে এটা যে কালিমাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে এসএম, ফিয়েল এবং হার্ফ। আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে এটা কোন কোন ক্যাটাগরির ভিতরে আছে, এসএম নাকি ফিয়েল নাকি হার্ফ। তো আমি আগেই বলেছিলাম যে এসএম চিনার যে একটা উপায় সেটা হচ্ছে এসএম এর শেষে যখন তানবিন দেখা যাবে এটা নিশ্চিতভাবে বলা যাবে যে এটা এসএম। আমার একটা কালামুন তানবিন আছে শেষে, তাহলে আমরা ধরে নেব এটা এসএম। আরেকটা এসএম আমরা সিলেক্ট করছি এখানে মিরওয়াহাতুন। এই দুটা এসএম সম্পর্কে আজকে আমরা আলোচনা করব কিভাবে এটা মুসান্না তৈরি করতে হয়। কিন্তু তার আগে আমরা এসএমটাকে চিনব, যে এটা সর্বপ্রথম আমরা সিলেক্ট করলাম যে হ্যাঁ এই ওয়ার্ডটা একটা নাম কালামুন। কিভাবে বুঝলাম? অর্থ না জানলেও আমরা এটা চিনতে পারবো যে এটা তানবিন আছে শেষে। তাহলে এই এখন এটাকে যে আমরা চারটি বিষয় আগে বলেছি যে চারটি বিষয় সম্পর্কে এসএম এর চারটি বিষয় সম্পর্কে আমাদেরকে জানা থাকা দরকার। তা হচ্ছে ডেফিনেট, ইনডেফিনিট ওইটা জানতে হবে, এবং জিন্স এটা মুযাক্কার নাকি মুয়ান্নাস ওটা জানতে হবে, এবং এরাবি দিক থেকে এটা কোন অবস্থায় আছে তা জানতে হবে আমাদেরকে, এবং সিঙ্গুলার, প্লুরাল এবং ডুয়েল কোন অবস্থায় আছে তা জানতে হবে। তো সর্বপ্রথম আমরা জানবো এরাবি অবস্থায় যে এসএম এর, আমি আগে বলেছি এসএম আরবি ভাষায় আমরা তিন ধরনের এসএম পেয়ে থাকি। একটা হচ্ছে মুনসারিফ এসএম এবং গায়ের মুনসারিফ এবং মাবনি এসএম। তিন ধরনের এসএম আরবিক ভাষার ভিতর পেয়ে থাকি। এখন এই শব্দটা এটা ওই তিন ক্যাটাগরির ভিতর কোনটাতে পড়ছে? তো এখন আমরা ওই তিন ক্যাটাগরি যে চিনার যে একটা উপায়, যে মুনসারিফ এসএম চিনার উপায় হচ্ছে মুনসারিফ এসএম এর উপর তানবিন থাকে, এবং একটি আরবি অবস্থায় তিনটি রূপ পরিবর্তন করে, এবং এটা যখন মানসুব হবে তখন এটা
ডবল ফাতা হবে, এবং যখন মাজরুর হবে তখন এটা ডবল কাসরা হবে নিচে। এখন সর্বপ্রথম আমরা জানবো এই তিনটি মুনসারিফ, গায়র মুনসারিফ এবং মাবনি যে এসএম গুলো আমরা পাই তার ভিতরে এটা কোনটার কোন ক্যাটাগরি। আমরা আগেই বলেছি যে 85% এসএম যেগুলা মুনসারিফ এসএম, যেগুলা শেষে তানবিন আসে, তো এটা যেহেতু তানবিন যুক্ত এসএম তাহলে আমরা ধরে নেব যে এটা মুনসারিফ মুনসারিফ এসএম। তো এর পরবর্তীতে আমরা যাব মুনসারিফ এসএম, যখন আমরা সিলেক্ট করছি যে এটা মুনসারিফ এসএম যেহেতু এটার উপরে তানবিন, কিন্তু এরাবি দিক থেকে এটা কোন অবস্থায় আছে, কি এটা মারফু অবস্থায় নাকি মানসুব অবস্থায় নাকি মাজরুর অবস্থায়। এখন মুনসারিফ এসএম যখন আমরা চিনলাম, মুনসারিফ এসএম এর যে মারফু, মানসুব এবং মাজরুর ফর্ম গুলো আমাদেরকে জানতে হবে। তো এগুলা গত ক্লাসে আমরা আলোচনা করেছি যে যখন মুনসারিফ এসএম যখন মানসুব হবে তখন এটার উপরে দুইটা ফাতহা থাকবে, এবং যখন এটা মাজরুর হবে এটার নিচে দুইটা কাসরা হবে। তো এখন এটা দেখা যাচ্ছে দুইটা দাম্মা উপরে, তো দাম্মা যখন দেখবো তখন আমরা বুঝে নিব যে এটা মারফু অবস্থায় আছে এসএমটা। তারপর আসবো আমরা এটা জিন্সের দিক থেকে, মানে জেন্ডারের দিক থেকে এটা কি মুযাক্কার পুরলিঙ্গ নাকি মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ। তাহলে আমরা যখন জিন্সের দিক থেকে যখন চিন্তা করব তখন আমাদেরকে এই শব্দটার অর্থ জানতে হবে। যখন জানবো তখন আমরা অটোমেটিকই বলতে পারবো যে এটা আসলে কি মুয়ান্নাস নাকি মুযাক্কার। তো এখন যদি অর্থ জানি, অর্থ হচ্ছে এটার কলম, কালামুন অর্থ কলম। কলম দ্বারা আমরা বুঝতে কষ্ট হচ্ছে যে এটা আসলে মুযাক্কার নাকি মুয়ান্নাস, কারণ মুয়ান্নাসকে আমরা এসএম কে যে কোনো আরবি ভাষা যে কোনো এসএম কে আমরা মুযাক্কার হিসাবে ধরে নেব, মানে মিসকুলিন হিসাবে ভাববো যতক্ষণ না এটা প্রমাণ করতে পারবো যে এটা মুয়ান্নাস ফেমিনিন। তাহলে এই কলম এখন এখানে বুঝাই যাচ্ছে না যে এটা কি মিসকুলিন নাকি ফেমিনিন। আমরা জানি যে জেন্ডারকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা মুযাক্কার একটা মুয়ান্নাস, এবং মুয়ান্নাস এখন আমরা প্রমাণ করব এটা কি মুয়ান্নাস কিনা। মুয়ান্নাস প্রমাণ করার জন্য মুয়ান্নাসকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হাকিকি মুয়ান্নাস এবং আরেকটা গায়র হাকিকি মুয়ান্নাস। এবং এটা হাকিকি মুয়ান্নাসের ভিতর পড়ে না, কারণ যখন অর্থ জানলাম আমরা কলম, তখন এটা ধরাই যাচ্ছে না বা এটার বিপরীতে কোনো মুযাক্কার ইসম পাওয়া যায় না। তাহলে আমরা এখানে হাকিকি মুয়ান্নাস থেকে এটা আউট। এখন দেখবো গায়র হাকিকি মুয়ান্নাস। গায়র হাকিকি মুয়ান্নাসকে দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আলামতি মুয়ান্নাস আর একটা সামিঈ মুয়ান্নাস। তো আলামতি মুয়ান্নাস হচ্ছে যে ইসম এর ভিতর কোনো আলামত বা কোনো চিহ্ন থাকবে। তো কি কি চিহ্ন আমরা গত লেসনে আলোচনা করেছি যে দুটা চিহ্ন, তিনটা চিহ্ন থাকবে। একটা হচ্ছে তা মারবুতা থাকবে, তা মারবুতা মানে গোলতা, তা মারবুতা তার দেখা যাচ্ছে এটাতে তা মারবুতা নেই। তারপর আমরা দেখবো যে দ্বিতীয় আলামত আছে কিনা, এটা হচ্ছে আলিফ মামদুদা, যেটা হচ্ছে আলিফের পরে হামজা আসে, যেটা গত লেসনে আপনারা দেখে নেবেন যে আলিফ মামদুদা এবং আলিফ মাকসুরা। তো এখানে আলিফ মামদুদাও নাই, আলিফ মাকসুরাও নাই, তাহলে আলামতি মুয়ান্নাস থেকে এটা আউট। আমরা আলামত দেখেও আমরা চিনতে পারলাম না যে এটা মুয়ান্নাস। এখন আমরা সামিঈ মুয়ান্নাসে যাব, মানে আরব যেটাকে মুয়ান্নাস হিসেবে ইউজ করে এটা। তো দেখা যায় যে সামিঈ মুয়ান্নাস চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কোনো বাতাসের নাম বা হাওয়ার নাম, তো এটা কোনো বাতাসের নাম না। কলম এটা কোনো বাতাসের নামের ভিতর পড়ে না। তারপর শারাবের নাম মানে মদ জাতীয় কোনো বস্তুর নাম, তো কলম এটা তার ভিতরে পড়ে না। তারপর তৃতীয়টা হচ্ছে আগুন। এখন এই কলম আগুন জাতীয় কোনো কিছুর ভিতর পড়ে না। তাহলে আর চতুর্থ হচ্ছে যে শরীরে জোড়া জোড়া যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে ওগুলো মুয়ান্নাস হিসাবে ব্যবহৃত হয়, কিন্তু এটা কলম, এটা শরীরের কোনো জোড়ার নাম না।
তাহলে আমরা প্রমাণ করতে পারলাম না যে এটা মুয়ান্নাস, তাহলে এটাকে আমরা মুযাক্কার হিসেবেই ধরে নিব, এটা মুযাক্কার মানে পুরুষলিঙ্গ, পুল্লিঙ্গ, মেসকুলিন। এরপরে আসবো নাম্বারসের দিক থেকে। নাম্বারসের দিক থেকে এটা কি, নাম্বারস যেহেতু আমরা এখনো পুরো শিখি না, আলোচনা করি নাই, তাহলে কালামুন এটা অরিজিনাল, এটা রুট ওয়ার্ড, তো এটা সিঙ্গুলার নাম্বারে সিঙ্গুলার অবস্থায় আছে, যা ওয়াহিদ ধরবো আমরা ওয়াহিদুন মানে সিঙ্গুলার অবস্থায় এটা আছে। এটাকে আমরা কিভাবে ডুয়েল এবং কিভাবে প্লুরাল বানাবো তা আজকের লেসনে আমরা শিখব। তো আমরা জানতে পারলাম যে এসএমটা সর্বপ্রথম যে এসএম এর যে তিনটি ক্যাটাগরি, মুনসারিফ, গায়র মুনসারিফ এবং মাবনি, তাহলে এটা মুনসারিফ এসএম এবং এটা এরাবি অবস্থায় এটা মারফু এবং এটা জিন্সের দিক থেকে এটা মুযাক্কার এবং এটা আদাদের দিক থেকে এটা ওয়াহিদ মানে সিঙ্গুলার। তাহলে চারটি বিষয় আমরা এখানে জানতে পারলাম। হচ্ছে মুযাক্কার এসএম আমি সিলেক্ট করেছি এবং মুয়ান্নাস এসএম সম্পর্কে আমরা জানবো। মুয়ান্নাস এই এসএমটা আমরা এখন চিনব। তো এটা দেখা যাচ্ছে মিরওয়াহাতুন, অর্থ আমরা পরে জানবো, কিন্তু সর্বপ্রথম আমরা এসএমটাকে চিনবো। এর যখন তুন দেখা যাবে হচ্ছে মুনসারিফ এসএম এর আলামত যে তুন তানবি, তো আমরা এটা ধরে নিব এটা মুনসারিফ অবস্থা আছে। তারপর এটা যদি এরাবি দিক থেকে আমরা দেখি, তাহলে এটা যেহেতু তানবিন উপরে দুটি দাম্মা, যখন দাম্মা দেখবো, দুটি দাম্মা যখন দেখবো, তখন এটা ধরে নেব যে এটা মারফু অবস্থা আছে এই ইসিমটা। এখন যখন জিন্সের দিক থেকে যখন আমরা চিন্তা করব যে এটা জেন্ডার মেসকুলিন নাকি ফেমিনিন জেন্ডার, তাহলে এটা দেখা যাচ্ছে এটাকে আমরা ততক্ষণ পর্যন্ত আমরা মুযাক্কারই ভাববো যতক্ষণ না আমরা এটা প্রমাণ করতে পারবো যেটা মুয়ান্নাস। তাহলে আমরা প্রমাণ করার জন্য সর্বপ্রথম আমরা এটাকে অর্থ জানবো। তো এটার অর্থ হচ্ছে পাখা, ফ্যান, যেটাকে ইংরেজিতে ফ্যান বলা হয়, পাখা। এখন পাখা দ্বারা আমরা বুঝতে পারছি না যে এটা মুযাক্কার নাকি মুয়ান্নাস, কারণ এটা মুয়ান্নাসকে দুটি ভাগে ভাগ করেছে, একটা হাকিকি মুয়ান্নাস যেটার নাম শুনলে আমরা বলতে পারবো, যেরকম মেয়ে, মা, এই ধরনের ওয়ার্ড গুলা যেগুলো আমরা শুনলেই বলতে পারবো যেটা মুয়ান্নাস হিসাবে আছে। তাহলে এটা ফাঁকা, এটা শুনেই আমরা বলতে পারছি না যে এটা মুয়ান্নাস। তাহলে এটা গায়ের হাকিকি। গায়ের হাকিকি দুটি ভাগে ভাগ করেছে, একটা আলামতি মুয়ান্নাস আর একটা হচ্ছে সামিয়াই মুয়ান্নাস। তাহলে আলামতি মুয়ান্নাসে যদি আমরা যাই, তাহলে মুয়ান্নাসের তিনটি আলামত থাকে, একটা হচ্ছে তা মারবুতা। তো প্রথমে আলামতটা আমরা এখানে পেয়ে গেলাম যে এটাতে তা মারবুতা, তা মারবুতা দেওয়া আছে। তাহলে আমরা বুঝে নিব যে এটা মুয়ান্নাস অবস্থা আছে, ফেমিনিন অবস্থা আছে। তো আরেকটা হচ্ছে এটা সিঙ্গুলার না প্লুরাল, এটা দেখা যাচ্ছে এটা যে তানবিন এবং এটা রুট ওয়ার্ড, মূল ওয়ার্ডটা তো সিঙ্গুলারই হয়। তো যেহেতু আমরা সিঙ্গুলার প্লুরাল এখনো শিখি নাই, তাহলে আমরা এখন জানবো যে মুযাক্কার ইসম থেকে কিভাবে মুয়ান্নাস মুসান্না মানে ডুয়েল তৈরি করা হয় এবং মুয়ান্নাস ইসম থেকে কিভাবে ডুয়েল মুসান্না তৈরি করা হয়, ওটা শিখবো। তবে এখানে একটা ব্যাপার নোট করা দরকার, যেটা হচ্ছে মুযাক্কার এবং মুয়ান্নাস দোনো ইসম থেকে যখন এটা মুসান্না তৈরি করা হয়, তখন যে এটার কায়দা, এটার যে সিস্টেম একই, কিন্তু যখন এরাবি দিক থেকে আমরা পরিবর্তন করব, যে মারফু মুসান্না যখন মাজরুর এবং মনসুব হবে, মনসুব এবং মাজরুর হবে, তখন এটা ভিন্ন ভিন্ন হতে পারে। তো এখন দেখবো আমরা যে কালামুন এটা কিভাবে মুয়ান্নাস
আমরা তৈরি মুসান্না আমরা তৈরি করব। কালামুন এটা হচ্ছে মুজাক্কার এসএম, মানে পুল্লিঙ্গ। এইটাকে আমরা যখন মুসান্নাতে তৈরি করব, ডুয়েল তৈরি করব, মানে কালামুন অর্থ হচ্ছে, এখানে আগে প্রথম অর্থ জানি, অর্থ হচ্ছে একটি কলম। কালামুন দ্বারা এখানে সিঙ্গুলার একটি কলমকে বোঝানো হচ্ছে। এখন আমি দুটি কলম বুঝাবো। তাহলে দুটি কলম যখন আমি এখানে বুঝাবো, এখানে দেখেন যখন, তো কালা, এখন এখানে যে মিম এর উপরে যে তানবিন, তানবিনটা উঠিয়ে এখানে ফাথা দিতে হবে। তানবিনটা উঠিয়ে এটা ফাথা আসবে। তো কালা, এবং এর পরে এখানে আলিফ এবং নুন অ্যাড হবে, শুধু আলিফ এবং নুন অ্যাড হবে। তো এখানে কি পরিবর্তন আসছে, যে কালামানি, কালামানি, এখানে পরিবর্তন শুধু এতটুকু যে এখানে যে তানবিন এটা উঠিয়ে আমরা এখানে ফাথা ব্যবহার করছি, তারপর শেষে আলিফ এবং নুন অ্যাড করে নুনের নিচে আমরা কাসরা দিছি। তাহলে এটা তৈরি করার সিস্টেম হচ্ছে, এখানে দেখেন কালামানি। এখন এটা জানতে পারলাম যে কালামুন থেকে কিভাবে আমরা ডুয়েল। তো কালামানি অর্থ হচ্ছে দুটি কলম। তো একটি কলমের ক্ষেত্রে আমরা ইউজ করি কালামুন, এবং দুটি কলমের জন্য আমরা ইউজ করব কালামানি। তো পরিবর্তনটা দেখতে পাচ্ছি আমরা, এটা মিম এর যে তানবিনটা উঠিয়ে আমরা সিঙ্গেল ফাথা এবং পরে আলিফ এবং নুন অ্যাড করে নুনের নিচে কাসরা দেব। তাহলে কালামানি, কালামুন, কালামানি। এখন যে ফেমিনিন মুআন্নাস ইসমটা, এটাকে আমরা কিভাবে মুসান্না তৈরি করব। তো এটার অর্থ আগে আমরা জানবো। এটার অর্থ হচ্ছে একটি ফাঁকা বা একটি ফ্যান। তো একটি ফাঁকা কে আমরা দুটি ফাঁকা করব, যে দুটি ফাঁকা কিভাবে ইউজ করব। তাহলে এটা আমরা এখানে দেখব। মির, এখান পর্যন্ত তো ঠিক থাকবে। ওয়াহা, এখন আমরা যদি এটা গোলতাটা ওপেন হয়ে যাবে, গোলতা থাকবে না, গোলতা আমরা ওপেন করে, তো গোলতাটা ওপেন তা হিসাবে ব্যবহৃত হবে। তারপর আমরা ফাথা দেব। একই সিস্টেম, শেষের যে শব্দটা আছে তার উপরে ফাথা আসবে। তো একই সিস্টেম আমরা এটাকে ওপেন করছি, ওপেন তা, আর তখন উপরে ফাথা এবং আলিফ এবং নুন অ্যাড করব। আলিফ এবং নুন অ্যাড করে নিচে কাসরা দেব। তাহলে এখানে মির ওয়াহাতানি, যার অর্থ হচ্ছে দুইটি পাখা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মির ওয়াহাতানি, এটা হচ্ছে অর্থ দুইটি পাখা। তো এখানে শুধু পরিবর্তন এতটুকু যে যখন মুসান্না এসএম থাকবে, যেটা শেষে তা মারবুতা আসবে, তা মারবুতাটা ওপেন তা হয়ে যাবে, খোলা তা যেটা লম্বা তা, আমরা এটাকে এই যে তা, যেটাকে ওপেন তা বলা হয়, মানে খোলা, তা মাফতুহ। তো একটা হচ্ছে তা মারবুতা, একটা হচ্ছে তা মাফতুহ। তো তাটা খুলে যাবে এবং তারপর আলিফ এবং নুন অ্যাড হবে। আমরা এখন জানতে পারলাম একটা মুজাক্কার এসএম কে কিভাবে মুসান্না তৈরি করতে হয়, এবং একটা মুসান্না এসএম কে কিভাবে, একটা মুআন্নাস এসএম কে কিভাবে মুসান্না তৈরি করতে পারে, মানে ডুয়াল। এটা দুইটি, একটা এবং দুইটা, একটা কলম দুইটি কলম। কালামুন, কালামানি, একটা ফাঁকা দুইটি ফাঁকা। মিরওয়াহাতুন, মিরওয়াহাতানি। তো এখন আমরা আরো কিছু শব্দ, কিছু এসএম দেখবো আমরা।
যে কিভাবে এটাকে পরিবর্তন করতে হয়, কারণ কালামুন অলরেডি আমরা এখানে দেখেছি। তবে এগুলা কালামুন এটা মারফু এবং কালামানি এটা মারফু অবস্থায় আছে। কালামুন যখন আমরা সিঙ্গুলার থেকে যখন ডুয়েল করব, দুইটা মুসান্না, এখানে আমি দুই দিছি বোঝার জন্য, মানে মুসান্না হচ্ছে দুইটা এবং ওয়াহিদ একটা, আর জামা দুইয়ের অধিককে জামা বলা হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে কালামানি এটা মারফু অবস্থায়, কিন্তু এখানে অনেকে হয়তো কনফিউজ হতে পারে যে এটা নিচে কাসরা আছে, এটা কাসরা তো সাইন হচ্ছে মাজরুরের, কিন্তু কাসরা মাজরুরের সাইন কোনটাতে, যেটা সিঙ্গুলার, যেমন এটা যদি কালামুন, কালামুন থেকে কালামান এবং কালামিন যখন মাজরুর হবে এটা কালামিন হবে, নিচে দুইটা দাম কাসরা হবে। তো এটা যখন সিঙ্গুলার অবস্থায় যখন মাজরুর হবে তখন এটা নিচে কাসরা বসবে, কিন্তু যখন ডুয়েল অবস্থায়, ডুয়েলের চেহারা এরকম, এটা মারফু অবস্থায় আছে এবং এটা মানসুব এবং মাজরুর যে রূপ এটা ভিন্ন। মানসুব এবং মাজরুর এটা আমরা পরে দেখব। তো কালামুন থেকে আমরা মারফু অবস্থায় এবং কালামানি এটা মারফু, মানি দুইটা একটা কলম এবং দুইটা কলম। কিতাবুন হচ্ছে একটি বই, এটা মারফু অবস্থায়, এবং কিতাবানি এটা দুইটি বই মারফু অবস্থায় আছে। এরাবের দিক থেকে মারফু। ওয়ালাদুন একজন বালক, ওয়ালাদানি দুইজন বালক, রাজুলুন অর্থ হচ্ছে মানুষ একজন, সিঙ্গেল একজন মানুষ, রাজুলুন, রাজুলানি তাহলে দুইজন মানুষকে বোঝায়। বাইতুন অর্থ হচ্ছে ঘর, যেটাকে একটি ঘরকে বাইতুন বলা হয়। বাইতুন যখনই বলবো তখন ধরে নিতে হবে একটি ঘর। আর বাইতানি যখন দুটি, বাইতানি অর্থ দুটি ঘর। বাবুন, বাবুন অর্থ দরওয়াজা বা ডোর, একটি ডোর, একটি দরওয়াজা। বাবানি অর্থ হচ্ছে দুটি ডোর। তো আমরা এখন শিখবো এগুলা মারফু ফর্ম এবং যে মুসান্না ইউজ করা হয়েছে এগুলো মুসান্নার মারফু ফর্ম। এখন মুয়ান্নাস ফেমিনিন, এখন ওগুলো যখন আগে যেগুলো আমরা শিখেছি এগুলো সবগুলা মুযাক্কার অবস্থা আছে, মানে পুল্লিঙ্গ, মেসকুলেন, এগুলা সবগুলা শব্দ, কারণ এগুলাকে আমরা মুয়ান্নাস যখন দেখবো মুয়ান্নাস হিসাবে আমরা সাবেত করতে পারবো না, কোনো আলামত মুয়ান্নাসের পাওয়া যায় না, তাহলে এটা মুযাক্কার। এবং মুয়ান্নাস গুলোকে কিভাবে আমরা মুসান্না তৈরি করব, এগুলো হচ্ছে মুয়ান্নাস ইসম। তো এটা অলরেডি আমরা দেখিয়েছি আপনাদেরকে। মিরওয়াহাতুন যেটা হচ্ছে একটি ফ্যান, মিরওয়াহাতানি ওটা হচ্ছে দুটি পাখা বা দুটি ফ্যান। শুধুমাত্র এখানে পার্থক্য হচ্ছে যে তা মারবুতাটা ওপেন হবে এবং এটার উপর পাথা বসিয়ে আলিফ এবং নুন অ্যাড করে নুনের নিচে কাসরা বসবে। তো এতটুকুই পার্থক্য শুধু। তো এগুলো যখনই আমরা প্র্যাকটিস করব অটোমেটিকলি এটা আমাদের ব্রেনে এসে যাবে। শুধু একটা জিনিস আমরা স্মরণ রাখবো যে যখন মুসান্না আনি সাউন্ডটা আসবে, যেমন তানি, তানি, আনি, তানি, নানি, তো এগুলা এই যে সবগুলা আপনি শেষে দেখেন একটা আনি সাউন্ড আছে আলিফ এবং নুনের। তবে যেমন সরি এখানে বানানটা বলেছে, এটা হবে না, এখানে আলিফটা হবে না। গোরফাতুন যেটা হচ্ছে রুম বা কামরা, তাহলে এটা মুয়ান্নাস হিসেবে ব্যবহৃত হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি শেষে তা মারবুত, আর তা মারবুত হচ্ছে মুয়ান্নাস সাইন, মুয়ান্নাসের একটা আলামত। তো এই মুয়ান্নাসকে আমরা যখন মুসান্না তৈরি করব ডুয়েল, তখন গোরফা তাহানি, তা একটা ওপেন হবে এবং ফাথা হবে, শেষে নুন বসে, তাহলে তাহানি সাউন্ড। তারপর হচ্ছে বিন্তুন, বিন্তুন এটা কোনো আলামত পাওয়া যায় না, কিন্তু এটা হাকিকি মুয়ান্নাস। যখন এটা অর্থ আমরা জানবো, বিন্তুন অর্থ হচ্ছে মেয়ে,
তো মেয়ে যখন যাবো এটা অটোমেটিকলি আমাদের 1 সেকেন্ডের ভিতরে আমরা বলে দিতে পারবো যে এটা মুয়ান্নাস। আর এটা হচ্ছে হাকিকি মুয়ান্নাস। এটা বিনতানি, এটা হচ্ছে একটি মেয়ে, আর বিনতানি হচ্ছে দুটি মেয়ে। ইমরাআতুন তা মারবুতা, তারপর আমরা এটা বুঝে নিব এটা মুয়ান্নাস। আর এটাকে যখন মুসান্না তৈরি করব, মানে একটা মহিলা, ইমরাআতানি এটা হচ্ছে দুইটি মহিলা। জান্নাতুন, জান্নাতুন হচ্ছে যে একটি বাগান, আর জান্নাতুন এটা তা মারবুতা শেষে দেওয়া আছে, তাহলে এটা মুয়ান্নাস। তা মারবুতা যখনই আমরা কোনো এসএমএস শেষে দেখবো তখন 99.9% ধরে নেব এটা মুয়ান্নাস। তাহলে এটা তাটা ওপেন হবে জান্নাতানি, মানে দুটি জান্নাত। তো দুটি জান্নাত, দুইটি বাগান, বাগানকে বোঝানো হয় জান্নাত অর্থ। আইনুন, আইনুন এটা আলামত পাওয়া যায় না, তা মারবুতা শেষে নাই, কিন্তু এটা সামিয়াই মুয়ান্নাসের ভিতর পড়ে। যেটা আমরা সামিয়াই মুয়ান্নাস 4টি ক্যাটাগরি আমরা শিখেছি গত লেসনে, যে একটা হচ্ছে হাওয়ার নাম, অথবা কোনো সারাবের নাম, অথবা কোনো আগুনের নাম, অথবা শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গের জোড়া যে অঙ্গগুলো আছে ওগুলোর নাম। কিন্তু এখানে আইনুন অর্থ, যখন অর্থ আমরা জানবো, আইনুন অর্থ চোখ, একটি চোখ। তাহলে চোখ যেহেতু জোড়া জোড়া অংশের ভিতর পড়ে, অঙ্গের ভিতর পড়ে, তাহলে আমরা ধরে নিব এটা মুয়ান্নাস এসএম। তো মুয়ান্নাস এটা আইনুনকে আমরা কিভাবে মুসান্না তৈরি করব? আইনানি, আইনুন অর্থ একটা চোখ, আইনানি অর্থ দুটি চোখ। রিজলুন, রিজলুন এটা সামি মুয়ান্নাস, এটা পা বোঝা যায়, লেগ। আর যদি দুটি পা বোঝায় তাহলে রিজলানি। আজরুন, এখানে আমি একটা মুযাক্কার ইসম নিয়ে আসছি, যে আজরুন, আজরুন অর্থ হচ্ছে একটি আজার বা একটি সওয়াবকে বোঝানো হয়। আর যখন দুইটি সওয়াব বা দুইটি আজরকে বোঝানো হবে তখন আজরানি, এটা কিন্তু মুযাক্কার ইসম, এটা মুযাক্কার ইসম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস, যেটা আমরা অনেকেই জানি। তো হাদিসটা হচ্ছে যে হাদিসটা বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আন আয়েশাতা قالت قال رسول الله صلى الله عليه وسلم, আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাহিরু বিল কুরআনি, যে ব্যক্তি কোরআনের মাহির, মাহির অর্থ হচ্ছে কোরআন তাসবিহ সহকারে এবং কোরআনের এক্সপার্ট, যে পড়া এবং বুঝার ক্ষেত্রে কোরআন শুদ্ধ রূপে পড়তে পারে এবং বুঝে, যে মাহির। আল মাহিরু বিল কোরআনি, যে ব্যক্তি কোরআনে অভিজ্ঞ, মা'আস সাফারাতিল কিরামিল বারারা। তো সে ব্যক্তি, মা অর্থ হচ্ছে ওই, মানে শহীদ, সে ব্যক্তি সম্মানিত নেককার লিপিকার ফেরেশতাদের সাথে থাকবে কিয়ামতের ময়দানে। আর ওয়াল্লাযী, আর যে ব্যক্তি, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআন পাঠ করে, এবং ওয়ায়াতাতাউ, এবং সে আটকে যায়, ঠিকমতে পড়তে পারে না, এবং এটাতে সে ওয়ায়াতাতাউ ফীহি, এটাতে সে আটকে যায়, এবং ওয়া হুয়া আলাইহি শাক্কুন, এবং সে তার উপর এটা শাক্কুন, মানে অর্থ হচ্ছে কষ্টসাধ্য, কষ্ট হয় সে পড়তে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাহু আজরান, লাহু আজরান, এই যে আজরান, তার জন্য দুটি সওয়াব। তো যে ব্যক্তি যে আটকে এবং কষ্ট হয় তার পড়তে,
তার জন্য বলা হচ্ছে আজরানি, দুটি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রেখেছেন। তাহলে অনেকে দেখা যায় যে কোরআন হয়তো পড়তে পারে না ঠিক মতে, বা কোরআন উচ্চারণ করতে তার কষ্ট হয়, এই কারণে সে পড়াই হয়তো ছেড়ে দেয় যে এত কষ্ট করে কে পড়বে। না, এই এই কষ্ট করে যখন আমরা পড়বো তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাহু আজরান। তো যে ওয়াহু আলাইহি শাক্কুন, যার উপর এটা কষ্ট, সে কষ্টে পতিত হয় পড়ার সময়, তো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাহু আজরান, তার জন্য দুটি সওয়াব রয়েছে। তো যাক, আজরান তো হচ্ছে দুটি সওয়াব। তারপর আমরা আসবো খুতবাতুন। খুতবাতুন মানে খেতাব করা বা কাউকে সম্বোধন করা। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম জুমার দিন খুতবা প্রদান করতেন, তাহলে জুমার দিন কয়টা খুতবা? জুমার দিন খুতবাতানি, যে দুইটি খুতবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি খুতবা দিতেন জুমার দিন, এবং ইয়াজলিসু বাইনাহুমা, এবং ওই দুটি খুতবার ভিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন। তাহলে খুতবাতানি অর্থ হচ্ছে দুটি খুতবা। তো খুতবাতুন, খুতবাতানি। খুতবাতুন আমরা দেখতে পাচ্ছি এটা মারফু অবস্থায়, এবং খুতবাতানি যদি দুইটা খুতবা আমরা তৈরি করি তাহলে তা ওপেন হবে, এবং ফাতহা এবং তারপর আলিফ, নুনের শেষে কাসরা, খুতবাতানি, দুটি খুতবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি খুতবা প্রদান করতেন, খুতবাতানি, এবং ইয়াজলিসু বাইনাহুমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা খুতবার মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময়ের জন্য বসতেন, ইয়াজলিসু বাইনাহুমা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি খুতবায় কি কি করতেন? এই দুটি খুতবা ইয়াকরাউল কোরআন, এবং কোরআন পড়তেন, ইয়াকরাউল কোরআন, এবং কোরআন পড়তেন এবং মানুষকে কোরআন দিয়ে নসিহত করতেন। কোরআন দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজনকে নসিহত করতেন। বর্তমানে আমরা দেখতে পাই যে সবকিছু আগের মতোই আছে, যে দুটি খুতবা এবং দুটি খুতবার মাঝখানে বসা হয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন ইয়াকরাউল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাঠ করতেন এবং তার দ্বারা মানুষকে নসিহত করতেন। কিন্তু এখন কি ওইটা আছে আমাদের সমাজে? যে খুতবায় কি এখন কোরআন পাঠ করা হয়, নাকি ও কোরআন দিয়ে মানুষকে নসিহত করা হয়? কোনোটাই হয় না। এখন শুধু একটা নির্দিষ্ট কিতাব, থেকে এটা পুরা বৎসর যে ওইটা থেকেই পড়া হয়, এবং তাও আবার আরবি, যেটা যে কাউকে যদি আরবিতে নসিহত করা হয় সে কি কিছু বুঝবে? আমাদের দেশে যে আরবি খুতবা দিয়ে যখন একটা মানুষকে যখন আরবিতে, কয়জন আরবি ভাষা বুঝে? তো তাহলে এই নসিহতটা তার কি কাজে আসতেছে? সবকিছু ঠিক, শুধুমাত্র আপনার ওই খুতবার যে বিষয়বস্তুটা আমরা নিজেদের মতো করে পাল্টে ফেলছি, নিজেদের মতো করে পরিবর্তন করে নিয়েছি। এই কারণে আজকে এই নসিহত মানুষের অন্তর পর্যন্ত পৌঁছে না। নসিহত করার পরেও যে খেতাব, যে খুতবাটা দেওয়া হয়, এক তো সেটা আরবিতে দেওয়া হয়, এবং দ্বিতীয়ত কোরআন এবং কোরআন দিয়ে নসিহত করা হয় না। শুধুমাত্র নিজেদের কিচ্ছা এবং কাহিনী খুতবার ভিতর বর্ণনা করা হয়, এবং একটা নির্দিষ্ট একটা কিতাব থেকে খুতবা প্রদান করা হয়, যা মানুষের দৈনন্দিন জীবনে কোনো কাজে আসে বলে আমার মনে হয় না, কারণ অধিকাংশ মানুষই আরবি বুঝে না। এখানে আমি কিছু শব্দ, যে কিছু এসএম মেনশন করেছি, যে
কালিমাতুন এটা মুয়ান্নাস ইসম এবং এক বচন, এটা মুফরদ অথবা ওয়াহিদ এক বচন। আর কালিমাতুনকে যদি আমি দুইটি কালিমা মানে দুইটি শব্দ হিসাবে ইউজ করব, তাহলে মুসান্না থেকে মুয়ান্নাস থেকে আমরা তাহলে দুটি কিভাবে বানাবো? কালিমাতানি, কালিমাতানি মানে দুটি শব্দ। তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা হাবিবুন, তো হচ্ছে যে ভালোবাসা, যে কারো বন্ধুত্ব অথবা কারোর প্রতি যদি ভালোবাসা আগে কোনো জিনিসকে যদি আমরা ভালোবাসি, মহব্বত করি, তাহলে এটা হাবিবুন। এটা সিফাত, অ্যাকচুয়ালি সিফাত হচ্ছে অ্যাডজেক্টিভ, কোন নাউনের গুণ এবং দোষকে আমরা জানি অ্যাডজেক্টিভ বলা হয়। তো এটা নাউনের একটি গুণ, কাউকে ভালোবাসা, তো কিছুকে ভালোবাসা। একটা জিনিস এখানে নোট করা দরকার যে আরবিতে, ইংরেজি এবং বাংলায় সাথে আরবিতে এটা সম্পূর্ণ ভিন্ন। যখন কোনো এসএম এর আমরা সিফাত বর্ণনা করব, মানে যেমন ধরুন গুড বয়, ভালো বালক, এবং গুড গার্ল, ভালো বালিকা। এই বালিকার ক্ষেত্রে গুডই ব্যবহার হয়েছে এবং বালকের ক্ষেত্রেও গুড ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে দেখা যায় যে মুজাক্কার জন্য ইংলিশে একই ওয়ার্ড এবং মুয়ান্নাসের ফেমিনের জন্য একই ওয়ার্ড, কিন্তু আরবিতে ওই ধরনের না। আরবিতে যদি এসএম মুয়ান্নাস হয়, ফেমিনিন হয়, তাহলে তার জন্য যে সিফাতটা ব্যবহৃত হবে, তার জন্য যে গুণটা বা অ্যাডজেক্টিভটা ব্যবহৃত হবে, তাও মুজাক্কার হতে হবে। এবং যদি মুয়ান্নাস হয়, তাহলে এসএমটা মুয়ান্নাস হলে তাহলে তার সিফাতটাও মুয়ান্নাস। এবং এসএম যদি ডুয়েল হয়, দুই বচন হয়, তাহলে মুয়ান্নাসও দুই বচন, তার সিফাতটাও দুই বচন হবে। এসএম যদি জামা হয়, বহুবচন হয়, তাহলে তার সিফাত যে আমরা আনবো ওইটাও বহুবচনই আমরা আনতে হবে। তাহলে এসএম এবং যে এসএম এর যে সিফাত, দোনোটা ম্যাচ হতে হবে একটার সাথে একটা। এখানে দেখা যাচ্ছে যে আপনি দেখুন, এটা হচ্ছে সিফাত যে হাবিবুন। তো হাবিবুনের যে ডুয়েল মুসান্না হচ্ছে হাবি বা নি, হাবিবানি। আর হাবিবুনের যদি আমরা এটাকে হাবিবুনকে যদি এই সিফাত যেহেতু এটাও একটা নাউন, আমরা জানি যে নাউন যখন আমরা পড়েছি যে নাউন কাকে বলে, কোনো ব্যক্তির নাম, কোনো জায়গার নাম, কোনো গুণের নাম এবং কোনো কাজের নাম বা কোনো মানুষের নাম। তো এগুলা কে নাউনের ক্যাটাগরিতে, তো গুণের নাম ওখানে আমি উল্লেখ করেছি। তো গুণে এটা যেহেতু একটা গুণ, তো এটাকে যদি আমরা মুয়ান্নাস তৈরি করি, তাহলে তা মারবুতা, এটাও আমি দেখিয়েছি কিভাবে মুজাক্কার থেকে মুয়ান্নাস তৈরি করা হয়। যেমন তলেবুন তলেবাতুন, মুসলিমুন মুসলিমাতুন, কাযিবুন কাযিবাতুন, কাফিরুন কাফিরাতুন, শুধু তা মারবুতা অ্যাড হবে, তার আগে ফাথা হবে। তো হাবিবুন থেকে হাবিবাতুন, এটা মুয়ান্নাস। তো মুয়ান্নাস থেকে এখন যদি আমরা ডুয়েল তৈরি করি, মুসান্না তৈরি করি, হাবিবা তাহানি হবে, হাবিবা তাহানি। যেহেতু এখানে মূল যে শব্দটা কালিমাতুন কালিমাতানি, কালিমাতুন থেকে কালিমাতানি এসছে, তো এটার নাত হচ্ছে বা এটার সিফাত হচ্ছে হাবিবুন হাবিবাতানি। তো এটা যেহেতু মুসান্না, দুই ডুয়েল, তাহলে যে এটা সিফাত যে ইউজ হবে, এটাও ডুয়েল ইউজ হবে। তারপর আরেকটা শব্দ যেটা এখানে খাফিফুন, খাফিফুন অর্থ হচ্ছে হালকা কোন জিনিস, এটাও গুণ খাফিফুন। আর এটাকে যদি আমি মুয়ান্নাস তৈরি করি, তাহলে তা মারবুত অ্যাড করবো খাফি ফাতুন, তাহলে এখানে খাফি
খাফিফাতুন হবে। খাফিফাতুন থেকে আমি যদি এটা মুসান্না তৈরি করি তাহলে খাফিফাতানি, মানে দুটি হালকা। দুটি হালকা না, অর্থ একই থাকবে, যেহেতু এটা মূল শব্দের সাথে কানেক্টেড, সেহেতু মূল শব্দ যখন আপনার মূল এসএমটা যখন মুসান্না হবে তখন সবগুলা এসএমই মুসান্না, সবগুলা গুণ ওই এসএম এর সাথে যত কানেক্টেড যে সিফাত গুলা থাকবে সবগুলাই মুসান্নাই হবে। সাকিলুন অর্থ হচ্ছে ভারী, মানে সাকিলুন ভারী কোনো বস্তুকে সাকিলুন বলা হয়। আর খাফিফুন হচ্ছে হালকা। সাকি এটাকে যদি মুয়ান্নাস আমরা বানাই তাহলে সাকিলাতুন তা মারবুতা অ্যাড করে সাকিলাতুন মুয়ান্নাস, এবং মুয়ান্নাসকে এবং মুসান্না তৈরি করতে হলে তাহলে সাকিলাতানি হবে। তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লামের একটা হাদিস সম্পর্কে আমরা এখন যদি আপনাদের সামনে ওই হাদিসটা দেখাই তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো, কারণ ওই হাদিসটাতে সবগুলো শব্দ এসেছে। আর ডুয়াল ফর্ম, যেটা ডুয়াল ফর্ম ব্যবহৃত হয়েছে ওখানে, এই কারণে আমি আপনাদেরকে এটা বোঝানোর জন্য শব্দগুলা উল্লেখ করেছি। এগুলো সিঙ্গুলার ফর্ম এবং মুযাক্কার ফর্ম গুলো এখানে বর্ণনা করা হয়েছে। তাহলে কালিমাতুন হচ্ছে একটা সিঙ্গেল ওয়ার্ড, কালিমাতানি হচ্ছে দুইটা শব্দ বা দুইটা বাক্য। হাবিবুন আর কালিমাতানি থেকে হাবিবুন ভালোবাসার বস্তু, যে দুটা জিনিসকে ভালোবাসা হয় এটার অর্থ এই ধরনের। এখন যদি আমরা দেখি বুখারী সহিহ আল বুখারীর একেবারে শেষ যে হাদিসটি, ওইটার প্রতি আমরা এখন লক্ষ্য করব। রাসূলুল্লাহ সাল্লাম বলেন যে কালিমাতানি, দুটি কালিমাতানি, কালিমাতুন থেকে কালিমাতানি, তো দুটি বাক্য এমন যে হাবিবাতানি ইলার রহমান, হাবিবাতানি, যেহেতু এখানে কালিমাতানি মূল যে এসএমটা, এটা যেহেতু মুসান্না ডুয়াল অবস্থায়, তাহলে এটার নাত যেটা আসবে এটা ডুয়াল অবস্থায় আসবে। হাবিবাতানি ইলার রহমান, রহমান ইলার রহমান, তো রহমানের কাছে দুটি বাক্য খুবই প্রিয়। এখানে প্রিয় হাবিবাতানি হচ্ছে প্রিয় হিসাবে ব্যবহৃত হয়েছে, প্রিয়। তো খাফিফাতানি এটা কালিমার সাথে রিলেটেড, কালিমাতানির সাথে রিলেটেড। খাফিফাতানি হালকা, যেটা হচ্ছে হালকা। আলা আলা লিসানি, যেটা লিসান অর্থ হচ্ছে যেটা আমরা উচ্চারণ বলি, বা লিসান যে উচ্চারণে এটা খুবই হালকা, মানে জিহ্বায়, লিসান জিহ্বায় এটা উচ্চারণ করতে খুবই হালকা। খাফিফাতানি আলাল লিসানি। তারপর সাকিলাতানি, সাকিলুন থেকে সাকিলাতুন মুসান্না, আর মুসান্না থেকে যখন ডুয়াল করা হয়েছে তখন সাকিলাতানি। সাকিলাতানি অর্থ হচ্ছে এটা ভারী। ফিল মিজানি, এটা হচ্ছে মিজান অর্থ হচ্ছে পাল্লা। তো দাড়ি পাল্লাকে মিজান বলা হয়। মিজান দাড়ি পাল্লার মিজান মতো পাল্লায় এটা খুবই ভারী। তো এটার পুরা মিনিংটা হচ্ছে যে রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুটি বাক্য সবচেয়ে প্রিয়, তা যে খাফিফাতানি আলাল লিসানি, যেটা উচ্চারণে খুবই সহজ, এবং সাকিলাতানি ফিল মিজান, যেটা মিজানের পাল্লায় কিয়ামতের ময়দানে যখন এটা মাপ নেওয়া হবে, মানুষের খারাপ এবং ভালো দিক যখন ইয়াতে দাড়ি পাল্লায় যখন রাখে মাপ নেওয়া হবে, তখন বলছে ফিল মিজান, এটা পাল্লায় খুবই এটা ভারী হবে। তো শব্দ দুটো হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। তো এই দুইটা শব্দ, এটা বুখারীর একেবারে শেষের হাদিস।
তো এখানে শুধু এই হাদিসটা উল্লেখ করা হয়েছে এই কারণে যে আমরা যে ডুয়েল ফর্মটা চেনার জন্য, কালিমাতুন থেকে কালিমাতানি, হাবিবুন থেকে হাবিবাতুন, হাবিবাতুন থেকে মুসান্না থেকে আবার ডুয়েল হাবিবাতানি, এবং খাফিফুন, খাফিফুন থেকে খাফিফাতুন, খাফিফাতুন থেকে খাফিফাতানি, তারপর সাকিলুন, সাকিলুন থেকে মুসান্না, সাকিলাতুন, মুসান্না থেকে ফির মুআন্নাস, সাকিলাতুন মুআন্নাস, মুআন্নাস থেকে মুসান্না, সাকিলাতানি। তো এটা থেকে আমরা কিছুটা হইলে আইডিয়া করতে পেরেছি যে কিভাবে সিঙ্গুলার থেকে ডুয়েল বা ওয়াহিদ থেকে কিভাবে মুসান্না তৈরি করা হয়। তো আমরা এখন যাব যে কিভাবে এই এই মুসান্না ফর্মটা, তো আগে বলেছি এটা মারফু অবস্থায় আছে, যে কিতাবুন থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিতাবুন যখন এটা মানসুব অবস্থায় আসবে তখন এটা কিতাবান, আর যখন এটা মাজরুর অবস্থায় থাকবে এটা কিতাবিন। তাহলে এই মারফু থেকে আমরা এই কিতাবুন থেকে সিঙ্গুলার যে মারফু অবস্থায় থেকে আমরা মুসান্না ডুয়েল মারফু বানিয়েছি কিতাবানি। এখন আমরা কিতাবান যে মানসুব কিতাবান থেকে যখন আমরা যে ডুয়েল মানসুব তৈরি করব, তো কিতাবান এটা হচ্ছে কিতাবানি মারফু অবস্থায়, আর যখন এটা কিতাবানিকে যখন আমরা মানসুব নিব তখন এটা যে পরিবর্তনটা দেখা যাচ্ছে যেটা হচ্ছে আলিফের জায়গায় শুধু ইয়া সুকুন হবে, আলিফের জায়গায় শুধু ইয়া সুকুন হবে, এতটুকুই পরিবর্তন। এবং মাজরুর ফর্ম মানসুব দুটোটা সেম, মানসুব এবং মাজরুর যে ফর্ম আছে দুটোটা সেম। কিতাবানি এটা মারফু অবস্থা, এখন যখন আমরা এটা মানসুব এরাবি দিক থেকে যখন এটা মানসুব হবে তখন এটা শুধুমাত্র আলিফটা পরিবর্তন হয়ে ইয়াতে রূপ নিবে এবং এটা ইয়ার উপর সুকুন থাকবে, তাহলে কিতাবাইনি। আর যখন এটা মাজরুর অবস্থা আসবে তখন একই, কোনো পরিবর্তন নাই, কিতাবাইনি। তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোনটা মানসুব এবং কোনটা মাজরুর, যেহেতু এটা একই চেহারার একই রূপের। তো এটা শুধুমাত্র আমরা সেন্টেন্সের ভিতর যখন এটা ইউজ হবে তখন সেন্টেন্সের স্ট্রাকচার দেখে আমরা জানতে পারবো কি এটা মানসুব অবস্থা আছে নাকি মাজরুর অবস্থা আছে, কিন্তু অবস্থা দুটোটা সেম। তো এখানে দেখুন কালামুন থেকে যখন এটা সিঙ্গুলার কালামুন এবং মুনসারিফ এসেম দেখা যাচ্ছে তানবিন আছে এটার উপর, তাহলে কালামান একটা আলিফ অ্যাড হবে, মুনসারিফ এসেম যখন এটা মানসুব হয় তখন এটা আলিফ একটা অ্যাড হয়। তো কালামিন যখন এটা মাজরুর অবস্থা থাকবে তখন এটা নিচে দুটি দাম্মা। তো কালামুনের যখন আমরা দুটি কলম মুসান্না তৈরি করব, তো তখন আগেই দেখিয়েছি কালামানি, আলিফ এবং নুন হেড হবে কালামানি, আর যখন এটাকে মানসুব করব তখন সেম কালামাইনি ইয়া হবে আলিফের জায়গায়, মাজরুর কালামাইনি। তাহলে কালামানি, কালামাইনি, কালামাইনি, কিতাবানি। আচ্ছা, মারফু অবস্থায় যখন আনি সাউন্ডটা আসবে, আর যখন মানসুব মাজরুর অবস্থার আইনি সাউন্ডটা আসবে, সাউন্ডটা আপনারা খেয়াল রাখবেন, এই সাউন্ডটা দেখে আমরা ধরে নিব এটা কি মানসুব নাকি মারফু অবস্থা। আনি সাউন্ড যখন আসবে ডুয়েলের, শুধুমাত্র ডুয়েলের ক্ষেত্রে, মুসান্নার ক্ষেত্রে যখন আনি সাউন্ড আসবে তখন ধরে নেব এটা দুইটা এবং মারফু অবস্থায় আছে, আর যখন আইনি তখন এটা দুইটা কিন্তু এটা
মানসুব অবস্থায় যখন আইনি এবং সেম আইনি। তো তো আমরা এখানে যদি শুধু মানসুবটা যদি শিখি তাহলে মাজরুরটা অটোমেটিক আমরা জানতে পারবো যেহেতু এটা সেম, মানসুব এবং মাজরুর সেম ডুয়েলের ক্ষেত্রে, মুসান্নার ক্ষেত্রে। তাহলে বাইতুন, এখানে দেখেন বাইতুন সিঙ্গুলার এবং এটা মুনসারিফ ইসম, যেহেতু এটা তানবিন এবং তানবিন মুনসারিফ ইসম তিনটি অবস্থায় তিনটি রূপে পরিবর্তিত হয়। এখন এটা যখন মানসুব অবস্থায় আসবে তখন বাইতান এবং মাজরুর অবস্থায় বাইতিন। যখন এটা আমরা এটাকে ডুয়েল বানাবো তো বাইতানি মানে দুইটি ঘর, বাইতানি এটা মারফু অবস্থায়। আর যখন এটা মানসুব অবস্থায় আসবে বাইতাইনি, বাইতাইনি মানসুব এবং মাজরুর অবস্থা দুটা সেমে, শুধু আলিফটা ইয়া হয়ে যাবে, বাস এতটুকুই, এবং ইয়ার উপর সুকুন আসবে। তো এটা মুজাক্কার ইসম না মুয়ান্নাস ইসমের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন। তো মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে দোনোটা সেম, একই, কোনো পরিবর্তন নাই। এটা শুধু আমরা সেন্টেন্সের স্ট্রাকচার এবং সেন্টেন্সের অবস্থায় দেখি এটাকে আমরা বুঝে নিব এটা কোন অবস্থায় আছে, মারফু অবস্থায় নাকি মাজরুর অবস্থায়। তো যেখানে আমরা কিতাবাইনি যখন দেখবো কোন জায়গায় কিতাবাইনি ধরুন, তখন আমরা ধরে নিব যে দুইটি কিতাব, কিন্তু এটা এরাবের দিক থেকে এটা মানসুব অথবা মাজরুর অবস্থায় আছে। আপনারা এখন যেই 5টা 5 নাম্বার লেসন চলছে, তো আপনারা কম্পেয়ার করবেন ইনশাআল্লাহ যে কিভাবে আপনাদের আগে কতটুকু জানা ছিল, এখন এই লেসনগুলা শিখার পরে, এই লেসনগুলা জানার পরে আপনারা কতটুকু জেনেছেন। যদি সামান্যটুকু, যদি একটুও আপনাদের ইমপ্রুভ হয় তাহলে ইনশাআল্লাহ ধরে নেবেন যে অবশ্যই আপনি আরবি শিখতে পারবেন। এবং এটা খুবই একটা সহজ ভাষা এবং খুবই লজিক্যাল ভাষা, যেটা যেমন একটু আগে যে আমি না সিফাত সম্পর্কে বর্ণনা দিয়েছি যে গুড বয়, এখানে দেখুন একটা জিনিস যে আরবিতে কিন্তু প্রথমে যার গুণটা বর্ণনা করা হবে ওই গুণটার নাম আগে আসে। যেমন যে রাজুলুন সলিহুন, যেমন মানুষটি ভালো। তো প্রথমে ইংরেজিতে যদি আমরা ইউজ করি প্রথমে গুণটা আসে গুড, তারপর ম্যান, ভালো মানুষ। কিন্তু এটা আসলে একটা যদি আমরা লজিক দিয়ে চিন্তা করি তাহলে এটা লজিকের দিক থেকে দেখা যায় যে এটা আগে তো মানুষ আসবে তারপর তার গুণটা আসবে, কিন্তু আরবিতে কিন্তু এটা একটা লজিক আছে যে আগে মানুষ তারপর তার গুণ, কিন্তু ইংরেজিতে দেখা যায় যে আগে গুণটাই বর্ণনা করা হয়েছে মানুষটা, আর মানুষটার উল্লেখ করা হয়েছে পরে। যেমন গুড গার্ল, গুড বয়, প্রথমে তার গুণটা তারপর তার সে নিজে উপস্থাপিত হয়েছে। কিন্তু অ্যারাবিকে ওই রকম না, অ্যারাবিকে সর্বপ্রথম এটা একটা লজিক যে সর্বপ্রথম যার গুণটা বর্ণনা করবো সর্বপ্রথম তাকেই উল্লেখ করতে হবে, তারপর তার গুণটা। তো এই ধরনের এই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা যখন এটা নিয়ে যখন চিন্তা করবেন দেখা যাবে যে এটা একটা লজিক্যাল, এটা কোনো লজিক ছাড়া কোনো কিছু এখানে নাই। এবং খুবই একটা সুন্দর একটা ভাষা। এবং যতই এটা কমপ্লিকেটেড হবে ততই এটা ইন্টারেস্টিং, ততই এটা শিখার প্রতি আগ্রহ জন্মায়। তো ইনশাআল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে আমরা এগুবো। এখন শুধুমাত্র আমরা নাউন সম্পর্কে এই 3 নাম্বার যে বিষয়টা আলোচনায় আছে
এটা শেষ করার পরে আমরা 4 নম্বরটা যেটা ওয়াসাত, যেটা কি ডেফিনিট ইনডেফিনিট, ওটাই আমরা শিখবো। তো এখানে বাইতুন যেমন আরো কিছু ওয়ার্ড, যে মুসলিমুন থেকে যখন এটা আমরা মুসান্না তৈরি করব তখন মুসলিমানি, আর যখন এটা মুসলিমানি এটা মারফু অবস্থা, এবং মুসলিমাইনি মানসুব এবং মাজরুর অবস্থায় সেম থাকবে। সাদিকুন, সাদিকুন যদি আমরা বলি সত্যবাদী, তাহলে এটা যখন দুইটা মুসান্না যখন তৈরি করবো সাদিকানি এবং সাদিকাইনি। আলিমুন, আলিমানি, আলিমাইনি। তাহলে মুমিনুন, মুমিনানি দুজন, আর মুমিনাইনি। তো কাফিরুন এবং কাফিরান যখন এটা মানসুব অবস্থায় যাবে, তারপর কাফিরিন মাজরুর। আর যখন এটা মুসান্না তৈরি করবো কাফিরানি, কাফিরাইনি। তলিবুন যেটা আগে বলেছি, তলিবিন। আর যদি মুসান্না তৈরি করি তাহলে তলিবানি, তলিবাইনি। তারপর তাবিবুন, তাবিবিন, তাবিবাইনি। আজকে আমরা শিখেছি কিভাবে মুযাক্কার থেকে মুযাক্কার ইসম এবং মুআন্নাস ইসম থেকে কিভাবে মুসান্না তৈরি করা হয়, মানে ডুয়েল তৈরি করা হয়। আর আপনারা জানেন মুযাক্কার এবং মুআন্নাস থেকে ডুয়েল তৈরি করার সিস্টেম এবং কায়দা একই হে, শুধু আলিফ এবং নুন অ্যাড হবে, এবং আলিফের আগে ফাথা বসবে, নুনের নিচে কাসরা আসবে। আর আমরা মুসান্না যে মারফু ফর্ম চিনার যে সাউন্ডটা আসবে, আহানি সাউন্ডটা আসবে, আহানি যখন সাউন্ডটা আসবে তখন ধরে নেব যে এটা মারফু অবস্থা আছে এবং মুসান্না ডুয়েল অবস্থায়। তো এটা শিখেছি, এবং আমরা ডুয়েল থেকে মুসান্না কিভাবে মানসুব এবং মাজরুরে পরিবর্তন করা হয় ওটাও জেনেছি, যে কিতাবানি থেকে যে আলিফটা পরিবর্তিত হয় ইয়া হবে এবং ইয়ার উপর সুকুন বসবে। কিতাবানি থেকে কিতাবাইনি, এবং মানসুব এবং মাজরুর সেম, এটার রূপের পরিবর্তন দোনোটা একই। তো আজকে এতটুকু। পরবর্তী ক্লাসে, পরবর্তী লেসনে আমরা ইনশাআল্লাহ পরবর্তী লেসনে আমরা কিভাবে যে জামা মানে প্লুরাল তৈরি করা হয় ওটা শিখবো, এবং কিভাবে মুযাক্কার এবং মুসান্না থেকে কিভাবে জামা তৈরি করা হয় সেটা আমরা আগামী ক্লাসে জানবো ইনশাআল্লাহ। আপনারা আমার সাথেই থাকবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, রাব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর। আল্লাহ যেন আমাদেরকে সহজ করে দেন তার ভাষা শেখার জন্য। তো আজকে এখানে শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।